মণ্ডপটাতে 8,000-এর ওপর কিন্তু গাছ রয়েছে। যখন আপনি ঠাকুর দেখতে বেরোবেন আমাদের মাতৃমণ্ডপে এসে অক্সিজেন নিয়ে যাবেন। প্রতিমা দেখো পুরোটা গাছের যে পাতা সেই এফেক্টটা কিন্তু এখানে পড়েছে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা গেছে। এখন আমরা চলে এসেছি লালাবাগান নবাঙ্কুর ক্লাবের ঠিক সামনে, যেখানে কিন্তু এবছরের ভাবনায় রয়েছে 8,000-এর ওপর কিন্তু গাছ দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু সজ্জিত করা হয়েছে। কেমনভাবে পুজোর আগে তাদের প্রস্তুতি চলছে তার সাথে কিন্তু চলে এসেছে মণ্ডপের প্রতিমা। সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা জাস্ট স্কিপ না করে দেখতে থাকো। এখন কিন্তু আমরা চলে এসেছি লালবাগান নবাঙ্কুর ক্লাবের ঠিক ভেতরে। দেখতে পাচ্ছ যে এবছরে যেটা কিন্তু তাদের ভাবনা রয়েছে নবাঙ্কুর, যেটা থিমের নাম, আর পুরো মণ্ডপটা জুড়ে প্রায় 8,000+ গাছ লাগিয়ে কিন্তু, মানে এই যে দেখতে পাচ্ছ আসল গাছ, সেই গাছ লাগিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে। মানে একটা কিন্তু বলতে পারো পুরোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি কিন্তু একটি গাছ। আর এবছর কিন্তু প্রতিমা শিল্পী রয়েছে প্রশান্ত পাল। মানে বুঝতে পারছো দারুণ কিন্তু একটা চিন্তাভাবনার মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে। চারদিকে তোমরা যদি দেখতে পাও, যখন প্রবেশ করবে থেকে শুরু করে মণ্ডপ যাবে পর্যন্ত পুরো চারদিকে শুধু গাছ আর গাছ। মানে আমাদের যে এই দুনিয়াতে শুধু গাছের যে কতটা ইম্পর্টেন্স এই সময় দাঁড়িয়ে, যেখানে অক্সিজেন কম, এই মানে বিষয়টাকে কিন্তু ভাবনায় তুলে ধরেছে এই ক্লাব। জাস্ট কিন্তু একটি অসাধারণ কিন্তু একটি ভাবনা। যদি তোমরা দেখো মানে এতটা প্রাকৃতিক যে সচেতনতা মানুষকে ছড়িয়ে দিতে চাইছে এই ক্লাব, সত্যি মানে এর আগে হয়তো এরকম কোনো পুজো মণ্ডপ কিন্তু আমি হয়তো আগে দেখিনি। পুরোটা দেখতে পাচ্ছ বাঁশের যে গাছ, বাঁশ গাছ যেহেতু, তো এইখানটা কিন্তু সেরকমভাবে সাজানো রয়েছে। পুরোটা যদি দেখায় পুরোটা ধরো গাছ রয়েছে। এই দিকেও দেখো মাটিতেও ইনফ্যাক্ট কিন্তু অনেক গাছ তোমরা দেখতে পাবে। পুরো এই দিক দিয়ে দেখো পুরোটা কিন্তু গাছ। সামনের দিকেও যাবো তোমাদের সমস্তটা দেখাবো। পুরোটা ওপর তো দেখতে পাচ্ছ সিলিংটা পুরোটা গাছ। ওপরেও দেখো ঝুলন্ত যে টবের ওপর কিন্তু গাছ রেখে দিয়েছে। মানে প্রায় বলতে পারো এই মণ্ডপটাতে 8,000-এর ওপর কিন্তু গাছ রয়েছে। ধীরে ধীরে কিন্তু মণ্ডপের দিকে প্রবেশ করবে। আর পুরো প্রবেশ করার সাথে পুরো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে গাছ সেটা কিন্তু লাগানো হয়েছে। পুরো প্রায় 8,000-এর উপর কিন্তু গাছ রয়েছে। দেখো এই পুরো সিলিংটা জুড়েও কিন্তু অনেক গাছ রয়েছে, যেগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ হবে। আর উপরটা যদি তোমাদের দেখে পুরো সিলিংটা জুড়েও কিন্তু অজস্র কিন্তু গাছ রয়েছে। আর এরপর যখন লাইটিং হবে, মানে এরপর যখন সন্ধ্যাবেলা তোমরা আসবে, এখান থেকে কিন্তু লাইটিং ব্যবস্থা রয়েছে। তো তখন কিন্তু এই জায়গাটা জুড়ে দেখো জাস্ট অসাধারণ কিন্তু এটা শান্তির যে ফিলিং সেটা কিন্তু আসবে। দেখো কত কিন্তু এখানে গাছ দিয়ে নানা রকম কিন্তু গাছ রয়েছে, তোমরা দেখতে পাবে 3টে থাকেই কিন্তু গাছ। তো এখনই কিন্তু প্রায় দেখতে পাচ্ছি মণ্ডপের কিন্তু কাজ প্রায় কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু গাছ, মানে অনেক কিন্তু গাছ দিয়ে তোমরা কিন্তু এই মণ্ডপটা কিন্তু তোমরা দর্শন করবে। দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাও রয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার গা থেকে শুরু করে পুরো যে মাতৃ প্রতিমাটা সেটাও কিন্তু একটি গাছের আদলেই কিন্তু করা রয়েছে। এবছর কিন্তু মাতৃ প্রতিমার শিল্পী রয়েছেন প্রশান্ত পাল। আর যদি মাতৃ প্রতিমার এদিকটা করেও দেখো জাস্ট অসাধারণ কিন্তু লুক ক্রিয়েট করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে চটা ওপর দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এখান দিয়ে দেখো সিলিংয়েও কিন্তু অনেক গাছ দিয়ে সুন্দর করে ঝুলিয়ে সেটা কিন্তু করা হয়েছে। আর পুরোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রিন এফেক্ট দেওয়া হয়েছে। এদিকটা করেও যদি তোমাদের দেখায় পুরো অনেক কিন্তু গাছ রয়েছে। এদিকটা করেও দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু রয়েছে। জাস্ট চারদিকে তোমরা দেখো যে পরিবেশ সচেতনার যে ভাবনাটা, যে গাছের কতটা গুরুত্ব রয়েছে এই সময়টা দাঁড়িয়ে, সেটা কিন্তু এই ক্লাব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
চলে এসে একদম কিন্তু মূল মণ্ডপ, মানে মূল মণ্ডপে ঠিক আমার সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। একটি কিন্তু গাছের আদলে কিন্তু মাতৃ প্রতিমা, জাস্ট দেখো ওপরটাও কিন্তু সামনেতে দেখাই, আর পেছনটা মানে মাতৃ প্রতিমার পেছনেও কিন্তু দেখতে পাচ্ছি অজস্র গাছ দিয়ে, সামনেটাও দেখো জাস্ট মানে অনেক অনেক গাছ দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর তুমি যদি সামনেটা দেখাই মাতৃ প্রতিমা, দেখো পুরোটা গাছের যে পাতা সেই এফেক্টটা কিন্তু এখানে পড়েছে, মানে গাছের মধ্যেই যে মায়ের আবাহন করতে চাইছে এই ক্লাব, দেখতে পাচ্ছ। মায়ের যে ওখানে মুকুট থেকে শুরু করে যে বস্ত্র থেকে শুরু করে সমস্তটা কিন্তু গাছের যে আদল সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখো জাস্ট অসাধারণ কিন্তু একটি ভাবনা রয়েছে, তার সাথে কিন্তু মাতৃ প্রতিমা। আর তোমাদের যদি পেছন দিক দিয়ে সামনেটা লুকটা দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে, দেখো জাস্ট দেখতে পাচ্ছ, মানে চারদিকে যে গো গ্রিন বা আমাদের যে এই পরিবেশে গাছ কতটাই ইম্পর্টেন্স, কতটা দরকার আমাদের এই সময় দাঁড়িয়ে গাছ বাঁচাও, সেই ব্যাপারটা কিন্তু এখানে সুন্দর করে ভাবনা ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এখন আমরা পেয়ে গেছি লালাবাগান নবাঙ্কুর ক্লাবের সম্পাদক তাপসদাকে। তাপসদা, প্রথমে জানাই যে নমস্কার, দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। আর এবছর আপনাদের ভাবনায় রয়েছে নবাঙ্কুর, সেটা দর্শনার্থীদের কাছে কি ফুটিয়ে তুলতে চেয়েছেন? আমাদের এবছর 65তম বর্ষ, শিল্পী প্রশান্ত পাল। ঠিক দুর্গাপুজোর আগে আগে সারা ভারত জুড়ে পাহাড়ি অঞ্চলগুলো একের পর এক ধস নেমে যাচ্ছিল। সেখান থেকেই আমাদের শিল্পীর ভাবনা এবং ক্লাবের সমস্ত মেম্বাররা মিলে সিদ্ধান্ত হয় যে এমন একটা কিছু করা উচিত যে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখবে। আমরা গাছকে বেছে নিয়েছি। গাছের অক্সিজেন না থাকলে পৃথিবীতে আমরা বাস করতে পারি না। আর গাছকে যদি সন্তানের মতো লালন পালন করি তাহলে এ পৃথিবী আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠবে। আচ্ছা, তো পুরো মণ্ডপ জুড়ে তো দেখতে পাচ্ছি অজস্র গাছ রয়েছে, তো মোটামুটি কতটা গাছ রয়েছে, মানে কতটা অ্যামাউন্টে? 8,000 গাছ রয়েছে এই মণ্ডপে। শিল্পীর ভাবনায় আরও কিছু গাছ লাগবে। এখন তো মণ্ডপ সজ্জার কাজটা শেষের দিকে, কিন্তু আরও কিছুদিন বাকি আছে। এই কদিনে আমরা শেষ পর্যায়ে নিয়ে যাব এবং আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে আবেদন করব, যখন আপনি ঠাকুর দেখতে বেরোবেন আমাদের মাতৃমণ্ডপে এসে অক্সিজেন নিয়ে যাবেন। আবার ঠাকুর দেখতে দেখতে যদি আপনার কোথাও অসুবিধা হয় আবার এসে আমাদের মাতৃমণ্ডপে এই অক্সিজেন নেবেন। আচ্ছা, তো উদ্বোধন কবে থাকছে দর্শনার্থীদের জন্য? আমাদের উদ্বোধন হচ্ছে 6 অক্টোবর। 2024-এ পদ্মশ্রী পাওয়া শ্রী দুঃখু মাঝি আমাদের এই মাতৃমণ্ডপের উদ্বোধন করতে আসছেন, যিনি গাছকে ভালোবাসেন এবং ইতিমধ্যেই 50,000 গাছ যিনি লাগিয়ে ফেলেছেন, ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আর সর্বশেষ জিজ্ঞেস করবো দর্শনার্থীরা এখানে কিভাবে আসবেন, যদি রুট গাইডটা একবার দিয়ে দেন। যদি একদম উত্তর থেকে আসে শ্যামবাজার হয়ে মানিকতলার মোড়, এদিকে শিয়ালদা থেকে মানিকতলার মোড় নেমে শুধু বলতে হবে লালাবাগান নবাঙ্কুর, মানিকতলার মোড় থেকে 2 মিনিট হাঁটা পথে। আচ্ছা, আর সর্বশেষ জিজ্ঞাসা করার মধ্যে দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? একটাই বার্তা, আপনারা আসুন এবং আপনিও বাড়িতে গাছ লাগান, গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করুন, তাহলে পৃথিবী, আপনি, আমি সবাই ভালো থাকবে। ধন্যবাদ দাদা। উৎসবের অঙ্গনে আজ সবার মন